যে কারণে দেশে আইছি এই কাম হইব না। কি কি হইব না? বিয়া। ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার ১৯৪৫ সালের ১৩ই জানুয়ারি চাঁদপুরে তার জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন অভিনয়ের অনুরাগী। মাধ্যমিকের পর মাত্র ২০ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তারপর থেকেই চেনাতে থাকেন নিজের জগৎ। মূল অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়। সে সময় কৌতুক অভিনেতা হিসেবে ছিল একচেটিয়া দাপট। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে বারবার নিজেকেই ছাড়িয়ে গেছেন দিলদার। সায়াতে লাভ নাই, পেটে হাত দিয়া জায়গা কি আমাকে খাইবানি। বহু চরিত্রে অভিনয় করে দিলদার হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ। নিজস্ব রং আর ঢঙে তিনি পেয়েছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতার মর্যাদা। চরিত্রাভিনেতা হিসেবেও ছিলেন সমান দক্ষ। জনপ্রিয়তার জোরে তাকে নায়ক রূপে নির্মাণ করা হয়েছিল আব্দুল্লাহ নামের একটি সিনেমা। কেন এমন হয় দিয়ে অভিষেক। এরপর চলচ্চিত্রের সুদীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, নাচনেওয়ালি সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। মানুষকে হাসিয়েই তিনি পেয়েছেন খ্যাতি। তুমি শুধু আমার সিনেমার জন্য ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা চলচ্চিত্রে হাস্যরসের যে বিশেষ ধারা, তার অন্যতম কারিগর দিলদার। আজও তার কাজ নতুন প্রজন্মের অনুপ্রেরণা। তার সিনেমা পর্দায় ভেসে উঠলেই আফসোস বাড়ে দর্শকের। তবে সিনেপাড়ার মানুষরা যেন ভুলতে বসেছেন এই কিংবদন্তিকে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।